সকালে যাবতীয় কাজ সাত সকালে কমপ্লিট হয়ে গেছে, তো তখন আর ভিডিও করা আমার সম্ভব হয়নি। কমপ্লিট একদম। একটু শুলে তারপরে শরীরটা খারাপ হয়। উঠেছি, উঠে শরীরটা এত খারাপ লাগছে আর ইচ্ছেই করলো না বেরোতে। মশলা কষানো হয়ে গেছে। এই রান্নাটা না বেশ তাড়াতাড়ি হয়েও যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো। আর আজকে নতুন আরও একটি ব্লগে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম। সচরাচর এইভাবে ব্লগ আমি শুরু করি না। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে সকালে যাবতীয় কাজ সাত সকালে কমপ্লিট হয়ে গেছে, তো তখন আর ভিডিও করা আমার সম্ভব হয়নি। তো ভিডিওটা আমি এখন বিকেল প্রায় 3:30 বেজে গেছে, এখন থেকেই শুরু করছি। বাকি দিনেও তো অনেক কাজ থাকে, হ্যাঁ অনেক কিছু থাকে, তো সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এরকমভাবে দেখছো তার কারণ হলো আমি ভিডিও রেডি করছিলাম, তো কিছু ভিডিও শ্যুটের ছিল, সেইগুলোই আর কি করছিলাম, সেই জন্যই রেডি হয়ে আছি। আর এখন এই অবস্থাতেই আমি এখন চলে যাব রান্নাঘরে, কারণ বিকেলের দিকে আমাকে একটু বেরোতে হবে, বাজারে যেতে হবে। তো সেই জন্য তো চলো আজকের ব্লগটা তাহলে এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে শুরু করি। ব্লগের শেষ পর্যন্ত সঙ্গে থেকো। আজকে না অনেক তাড়াতাড়ি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিকেল হতে এখন এত খিদে পেয়ে গেছে, তো ভাবছি কি খাবো। তো এখন আমি বানাবো আমার জন্য চাউমিন। আমার জন্য একা নয়, একটু বেশি করে বানাচ্ছি যাতে তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পরে একটু খেতে পারে। আর অন্যান্য কিছু বলতে মুড়ি টুড়ি খেতে এখন ইচ্ছে করছে না, তো সেই জন্য ভাবলাম যে এত খিদে পেয়েছে একটু ভারী কোনো খাবার না খেলে চলবে না। তো এখন চলে এসেছি চাউমিন বানাতে। এটা সেই নুডলসগুলো, চাউমিন বললেই ভুল হবে। তো বেশি কিছু দেব না আমি, তো এটাকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেদ্ধ করে নিয়ে পুরো জল ঝরিয়ে রেডি করে রেখে দিয়েছি। এখন বাকি যেটুকু যা কাটাকুটির ব্যাপার আছে সেগুলো কমপ্লিট করে ঝটপট বসিয়ে দেবো। ঝটপট কাটাকুটির কাজ কমপ্লিট করে ফেললাম। বেশি কিছু নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা। আর এদিকে তো নুডলস আমার সেদ্ধ করে করাই আছে। এদিকে গ্যাসে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। কমপ্লিট একদম। এবার দেখি টেস্ট করে কেমন হয়েছে। ভেবেছিলাম বিকেলে একটু বেরোবো, কিন্তু আর ওই যে বলে না যে বিকেলের দিকে একটু শুলে তারপরে শরীরটা খারাপ হয়। উঠেছি, উঠে শরীরটা এত খারাপ লাগছে আর ইচ্ছেই করলো না বেরোতে। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। আর এখন রাত্রের খাবার করতে হবে। প্রায় 7টা বাজে, ঘড়িতে সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঠাকুরের কাছে সন্ধ্যা টন্ধ্যা দিয়েই চলে এসেছি। তো অন্যান্য দিন এই সময় চা খাই, কিন্তু আজ আর ইচ্ছেই করছে না চাটা খেতে, যদি ইচ্ছে করে পরে খাবো। তো এখন ডিমটা ভাজবো।
সিলিন্ডার যখনই ব্যবহার করা হয় তখনই, মানে ব্যবহার হয়ে গেল, রান্না টান্না হয়ে যাওয়ার পরে ওই সিলিন্ডারের যে রেগুলেটরটা থাকে সেটাকে না সবসময় অফ করে রাখতে হয়, তাহলে গ্যাসটা অনেকটা মানে সাশ্রয় হয়। মশলাটা রেডি করে নিই। এদিকে ডিমটা ভাজা হতে হতে এদিকে জল বসিয়ে দিয়েছি। অনেকদিন হয়ে গেল এইভাবে, জানো তো, ডিমের অমলেট করে ঝোলটা একদমই খাওয়াই হয় না। তো আজকে ভাবলাম রাত্রে রুটির তরকারি কি করব, তো এইটাই রান্না করি আর কি। তো সেই জন্য দেখো ডিমটা ভাজা মানে অমলেটটা বানানো হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তুলে নিয়ে এবার মশলা টশলা যেমন নর্মালি সবাই কষায় আর কি, সেভাবেই আর কি কষিয়ে রান্না করব। তো ডিম তুলে নিয়েছি, তো এবার ওতেই আর কিছুটা তেল দেবো, খুব একটা বেশি তেল দেবো না, রাত্রের যেহেতু রান্না। তেলটা গরম হয়ে গেছে, তো এবার একটু জিরে ফোড়ন দেব, আর একটা শুকনো লঙ্কা, আর কয়েকটা তেজপাতা। গুঁড়ো গরম মশলাটা খুব কমই ব্যবহার করা হয় আমার, তো এর মধ্যেই একটু গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়নে। দিয়ে দিলাম আলুগুলো। আলুটা ওই 2 মিনিট মতো ভাজা হতে এবার ওই কেটে রাখা কুচনো পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা পেস্ট করে নিয়েছি মশলার সঙ্গে। দিয়ে দেবো অল্প একটু লবণ, পরে আবার দেবো টেস্ট করে। একটা কাজ দিয়ে পড়ে থাকলে সারাটা দিন সেইটাতেই চলে যাবে। তো এইদিকে দেখো মশলা না মানে আলুটা আর পেঁয়াজটা একটু ভাজতে বসিয়ে দিয়েছি। তো রাত্রে যেহেতু রুটি হবে, এই সুযোগে আটাটা মেখে রেখে দিই। জলটা গরম হয়ে গেছে, তো এবার আটাটা মেখে রেখে দেবো। এদিকে একটু মশলাটা দেখে নিই পেস্ট হয়েছে কিনা, আর একটু হবে। মশলা কষানো হয়ে গেছে। এই রান্নাটা না বেশ তাড়াতাড়ি হয়েও যায়, রাত্রে রুটি টুটির সঙ্গে খাওয়ার জন্য বেশ ভালো। একঘেয়েমি সবজি টবজি না খেয়ে মাঝে মধ্যে এটা করা যায়, তবে আমারই তো করা হয়নি, কতদিন পরে করছি। এবার ডিমের অমলেটটা দিয়ে দিই। এইটা দেওয়ার পরে তখন ঝোলের টেস্ট আরও যেন বেড়ে যায়। তো এটা এখন কিছুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে ফেলবো। এদিকে ডিমের অমলেটের কারি হচ্ছে, আর এদিকে হঠাৎ ইচ্ছে করছে এখন চা খেতে, চা বসিয়ে দিয়েছি। তো রান্নাটা কমপ্লিট করে ওভেনটাকে মুছে পরিষ্কার করে রাখলাম, আর এদিকে আটাটা যেহেতু মেখে রেখে দিয়েছি, তো রুটিটা করব। তো আপাতত এটা ঢাকা দেওয়া থাক, এসে কড়াই টড়াইগুলো সব মাজতে হবে, তো পরে করছি। তো তার আগে 1 কাপ চা। চায়ের সঙ্গে সন্ধ্যাটা কাটাতে ভীষণ ভালো লাগে, আর তারপরে যদি হয় পছন্দের ব্যালকনি। সন্ধ্যার সময়টা 1 কাপ চায়ের সঙ্গে কাটিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। তবে ওই সন্ধ্যা থেকে বেশিরভাগ সময়টা একটু বাই ফোন কথা বলাতেই কেটে যায়, কেননা যেহেতু একা থাকি এখানে, আর কাছের মানুষ যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই আমার থেকে অনেকটাই দূরে। তো সেই জন্য একটু কথা না বললে প্রত্যেক দিনই প্রায় একটু করে অন্তত আধ ঘন্টা হলেও কথা বলে একটু সময়টা কাটানো তাদেরও ভালো লাগে আর আমারও ভালো লাগে। তো যাই হোক, রান্নাঘরে এসে এখন রুটিটা ভাজার পরিপাটি চলছে, আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে। তো এখন চেষ্টা করি একটু তাড়াতাড়ি রাত্রের খাবারটা খেয়ে শুয়ে পড়ার। প্রত্যেক দিনই প্রায় সকালে ঘুম থেকে উঠতে হয়, আর সকালে ঘুম থেকে উঠে যে রুটিনটা চলে, তোমাদের দাদাভাই না হয় কাজের জন্য বেরিয়ে যায়, কিন্তু তারপরে সারাটা দিন ওই এত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায়, তারপরে বাকি সময়টা কাটানোটা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, তবুও এই যে তোমাদের জন্য যে প্রত্যেক দিন নতুন নতুন যে ভিডিওগুলো রেডি করার চেষ্টা করি বা রেডি করি, সেটাতে বেশ কিছুটা সময় আমার খুব ভালো মতোই কেটে যায়, অসুবিধা হয় না। তবে ডেলি বেসিসে ভিডিও হয়তো আমি দিতে পারি না, তবে চেষ্টা করি যে অন্তত একদিন পর পর তোমাদের সামনে যেন তোমাদেরকে নতুনত্ব ভিডিওগুলো উপহার দিতে পারি। তো যাই হোক, রান্নাঘরে এসে এখন রুটি ভাজার আর কি তোড়জোড় চলছে। তো ওই আটাটা না যদি হালকা একটু গরম জলে মেখে বেশ খানিকক্ষণ রেখে দেওয়া যায়, রুটিগুলো এত সুন্দর হয়, আর বেশ প্রত্যেকটা রুটি বেশ সুন্দর ফোলে।
তো ঝটপট রুটিগুলো ভেজে নেব। আর রাত্রে সেরকম কাজ নেই, তবে পরের দিনের কিছুটা কাজ এগিয়ে না রাখলে সকালবেলা উঠে রান্নাবান্না সমস্ত কেটে কুটে কমপ্লিট করতে একটু তো অসুবিধা হয়। তাই চেষ্টা করব আজকে রাত্রে রুটি টুটি কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে নিয়ে রাত্রে আর কি সবজিগুলোকে একটু কেটে রাখার। আর সবজিটা কাটা থাকলে মাছ মাংস ডিম হলে অসুবিধা নেই, কিন্তু যেদিনকে একটু পাঁচমিশালি সবজি টবজি রান্না হয় সেগুলো কাটতে তো বেশ খানিকক্ষণ সময় যায়। তাই একটু কেটে কুটে রেডি করে রাখলে ঝটপট সকালবেলা কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া যায়। দায়িত্ব বলো কর্তব্য বলো এমন একটা জিনিস, বিশেষ করে দায়িত্ব, যখনই সেটা কাঁধে চেপে যায় তখন কিন্তু ঠিক তুমি যত অনভিজ্ঞই হও না কেন তোমাকে কিন্তু অভিজ্ঞ করেই ছাড়ে। এই মেয়েদের ক্ষেত্রে যদি বলি, যে মেয়ে বলে যে তাদের কিছু জানা নেই, কিছু মানে বোঝে না সংসার সম্পর্কে, কিন্তু সংসারে একবার যখন সংসারে জাঁতাকলে পড়ে যায় তারপরে সেখানে থাকতে থাকতে সেটাকে সামলাতে সামলাতে সে আর 5টা মেয়ের থেকে তখন অভিজ্ঞ হয়েই ওঠে। তো আমি নিজেকে দিয়েই সেটা বুঝতে পারি। আর আমার চোখে দেখা এরকম আরও অনেক মেয়ে রয়েছে যাদেরকে আমি দেখেছি যে হয়তো কিছু পারে না, কিন্তু তারা এখন খুব সুন্দর গুছিয়ে সংসার করছে। তো এগুলো হয়েই যায়। ওই যে বললাম দায়িত্ব, শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, এটা ছেলেদের ক্ষেত্রেও। অনেক ছেলেদেরকেই যেমন বলা হয় যে এরা কী আর করবে জীবনে, কিন্তু তারপরে দেখা যায় সেই ছেলেগুলোই খুব সুন্দরভাবে তার পরিবারের দায়িত্ব পালন করে চলছে। তো যাই হোক, রুটি ভাজা তো হয়ে গেছে। খুব বাজে একটা অভ্যেস আমার, যে যতবার আমি এই খাবারে হাত দিই বা যাই হাত দিই না কেন ততবার করে হাত ধুই। আমার জানা নেই যে তোমাদেরও এই রকম আর কি অভ্যেস, বদ অভ্যেস বলো বা অভ্যেস বলো বা ভালো অভ্যেস বলো আছে কি না। একবার আগে গ্যাস ওভেন পরিষ্কার করেছি। তো এবার রুটিটা যেহেতু ভাজা কমপ্লিট হয়ে গেল, তো ওই ময়দার যে আটার যে গুঁড়োগুলো পড়ে থাকে, আর এখন তো শীত চলে গেছে, মানে গরম মানে এক ফোঁটা চা বলো বা যাই পড়ুক না কেন সঙ্গে সঙ্গে পিঁপড়ে ধরে যায়। তাই আমাকে জায়গাগুলো সব সময় একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। সারাক্ষণ মাথার মধ্যে এটাই ঘোরে যে কোথাও কিছু পড়ে নেই তো, পড়ে থাকলো মানেই সেখানে পিঁপড়ে আর কি লাগবেই লাগবে। তো রান্নাঘরের কাজ মোটামুটি সমস্ত কমপ্লিট করে নিলাম। দেখতে দেখতে ঘড়ির কাঁটাতে এখন প্রায় 10টা বাজতে চলছে। তো এবার খাবার খেতে হবে, তো খাবারটা আর কি রেডি করে নিচ্ছি। ডিমের অমলেট, যেহেতু 2টো ডিমকে একসঙ্গেই ভেজেছিলাম, তো সেই জন্য ডিমটাকে আগেই প্লেটে তুলে আর কি ভাগ করে নিলাম। এটা সেই ভাই বোনের ভাগ, মানে খাওয়ার মতোই হয়ে যায়। মানে যখন আমি আর ভাই খেতাম তখন এরকমভাবে কার ভাগটাতে বেশি আর কার ভাগটাতে কম সেই জিনিসগুলো কিন্তু ছিল, যদিও বা সেটা এখন আর নেই। খাবারটা আবার রেডি করে নিয়ে এবার রাত্রের খাবারটা খাবো। তো জানোই তো কী রান্না হয়েছে, সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু আখের গুড়, ভালোই লাগে। আর রুটি টুটি খেতে গেলে লাস্টে একটু গুড় না হলে একদমই ভালো লাগে না। সবজি পরের দিনের জন্য সবজিটাকে রেডি করে একদম কেটে কুটে রেখে দিলাম। আর সেই সঙ্গে বাসন টাসন যা ছিল সমস্ত কিছু একদম ধুয়ে মুছে কমপ্লিট করে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে চলে এলাম। তো এবার ঘুমোতে যাওয়ার পালা। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো।